সভাপতির কোনো বক্তব্য থাকে না, এত বক্তব্যের পরে কোনো বক্তব্য থাকে না। তবুও আমি সমিতি গঠন থেকে 90 সালে যে সমিতি গঠন হয়েছিল, গঠন থেকে এ পর্যন্ত যারা এই সমিতির জন্য যে যতটুকু অবদান রেখেছেন, আমি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। এবং যারা মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা এই নবগঠিত কমিটি গঠন প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন এবং অতি কষ্ট করে গত 3 মাস ধরে তারা মিটিং করেছেন, বিভিন্ন জায়গায় বসেছেন এবং সার্চ কমিটি করেছেন, এই কষ্ট করে যে এই কমিটি গঠন করেছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে যারা বক্তব্য রেখেছেন আমাদের সমিতির বাইরে এবং বলার অনেকেই এখানে বক্তব্য রেখেছেন, বলা সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। কার্যকরী কমিটিকে অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে সাথে আসলে আপনারা তো জানেন ইতিমধ্যে ভোলা সমিতি আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে অভিনন্দন জানানো হয়েছে। এটা আমাদের পেজে আপনারা দেখেছেন, হয়তো যারা দেখেছেন। এবং আমরা ভোলা সমিতি সকল সময় আপনাদের পাশে আছে এবং পাশে থাকি। তো আমি সাধন ভাই একটা কথা বলেছেন যে আসলে আমিও দেখেছি, এটা আমাদের 5 জন আমাকে এটা ফরওয়ার্ড করেছে। এটা দুঃখজনক। আমি মনে করি আসলে আমার মতো লোক যেখানে বিরোধ কমানো দরকার, বিরোধ বাড়ানো আসলে উচিত না। যাই হোক, আমি মনে করি আমাকে আপনারা খারাপ বললেও আমার উচিত হবে আপনার সাথে আমার মিলে থাকা। তো আপনাদের পিছে কি গেছে না গেছে আইনগতভাবে আজকের এজিএমের পরে আর কোনো নিয়ম ভঙ্গের কোনো কারণ নাই। কারণ যেহেতু এজিএম ব্যক্তি যিনি বলেছিলাম যে এই নির্বাচনের মাধ্যমে কমিটি হবে না, আপনাদের মনে আছে? আমি সেখানে বক্তব্যে বলছি আমি সবসময় একটু তিক্ত সত্য কথা বলতে চাই। অনেকের কাছে ভালো লাগলো বা না লাগলো এইসবের খুব একটা বেশি পরোয়া করি না। সেদিন আমি বলেছি যে আপনারা যে কমিটি এই নির্বাচন দিবেন, কোনো ভালো লোক নির্বাচনে আগ্রহী হবে না। এখানে আপনারা তার চেয়ে 2 কমিটি যারা এতদিন এই দলত্যান সমিতিকে পরিচালিত করে আসছেন, আপনাদের অভিজ্ঞতা আছে, 2 কমিটির পক্ষ থেকে একটা সিলেকশন কমিটি এখনই করে নেন, একটা সার্চ কমিটি করেন। সেদিন কিন্তু আমার কথা থেকে আসলে তেমন কেউ চুপচাপ ছিল, খুব একটা গুরুত্ব হয় না। নির্বাচন কমিটি হয়ে গেছে, কিন্তু সেই নির্বাচন কমিটি ব্যর্থ হয়েছে নির্বাচন দিতে। পরবর্তীতে সিলেকশন কমিটি যদি হয়েছে সেদিন আমিও ছিলাম। সিলেকশন কমিটি অবশ্য আমাদের এই সংগ্রামী সভাপতি উপাধ্যায়, যাকে আমরা আমাদের প্রয়োজন আছে মনে করে আমরা তাকে নিয়ে আসি। তার প্রয়োজন আছে কিনা দৌড়তে সমিতি আমার এটা জানা নাই, তার ইচ্ছাও ছিল না, কিন্তু আমরা আমাদের প্রয়োজনে তাকে নিয়ে আসছি। সেরকম একটি ব্যক্তি উপাধ্যায় দৌড়তাকে সন্তান উপস্থিত আছেন, সেক্রেটারি ভরে উপস্থিত আছেন, যাকে ভোলার সমিতির সামাজিক সংগঠনের শিক্ষক করা হয়, সেই মহিউদ্দিন ফারুক, যার একটা ভোলা জেলার ছাত্রছাত্রী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে, এটা প্রতিষ্ঠাতা সভাপতি। আপনারা হয়তো জানেন না, এই ছাত্রছাত্রী কল্যাণ সমিতি স্টেশন ছিল, এখন অনেকে করে না। সে সর্বপরিচয় সমিতি যখন চাকরি করতো সেখানেও সে সমিতি করেছে। সে এখন পলাশনগর মানিক সমিতি, সেখানে সেরকম কমিটি করেছে, যেখানে 1990 সালে গঠন করা হয়েছিল। আমি একজন প্রতিষ্ঠাতা সদস্য, তখন আমি যুব বিষয়ক সম্পাদক ছিলাম। এখানে মিশ্রিত অনেক বক্তব্য দেওয়া হয়েছে, যারা 1990 সালের সদস্য ছিলেন না, কবি তাদের কথা বলছে। আসলে 90 সালের এখানে আমি এখানে আর কেউ উপস্থিত নাই। 90 সালের যে সদস্য কমিটি গঠন করা হয়েছিল। যাই হোক, আরো অনেক কথা অনেকে বলেছেন, কিন্তু গত 15 সাল থেকে 25 সাল, অর্থাৎ 9 বছর, এই 10 বছরের সমিতির হয়তো বদনাম হয়েছে, কাজকর্ম হয় নাই। কোন সামাজিক সংগঠন হিসাবে যে দায়িত্ব তাদের 93 সাল থেকে এই সমিতির সাথে জড়িত। আমি সমিতির বিভিন্ন সময় আমি বক্তব্যে বলছি যে আসলে দৌলতখান সমিতিটা হলো একটা সামাজিক সংগঠন। আমরা দৌলতখাতে নদী ভাঙতি মানুষ আছে, ঢাকাতে অসহায় মানুষ চিকিৎসার জন্য আসে, চিকিৎসা করতে পারে না, অনেকে মেয়ে বিয়ে দিতে। ইতিহাস এবং ঐতিহ্য অংশ আপনারা জেনে থাকবেন, আমাদের এই দ্বীপে
প্রথম মানব বসতি শুরু হয়েছে দৌলতখান থেকে। সেটা হলো শুরুটা হচ্ছে 1335 সাল ইংরেজি। আমাদের এই দ্বীপে এই দৌলতখানি সর্বপ্রথম একটি থানা সৃষ্টি হয়েছিল। থানাটার নাম ছিল, প্রথম ছিল চান্দিয়া, পরবর্তীতে হয়েছে দৌলতখান। এই থানাটি সৃষ্টি হয়েছিল 1797 সালে। আমাদের এই দৌলতখানি প্রথম মহকুমা সদর স্থাপিত হল। এই মহকুমা সদর স্থাপিত হয়েছিল 1845 সালে। আমাদের এই দৌলতখানি এই মহকুমা সদর বিলুপ্ত হয়েছিল 1876 সালের 31 অক্টোবর, একটি ভয়াল রাত্রিতে, কালো থাবায়। 1877 সালে মহকুমা থানায় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি একজন ভালো ক্লিন ইমেজের সভাপতি নির্বাচিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং যে সঞ্চালনা এবং সেক্রেটারি, যে আমাদের এই খোলা সমিতির অন্যতম কার্যকরী সদস্য আমাদের প্রিয় ফরিদ ভাই, তিনিও দীর্ঘদিন ধরেই সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। আমি প্রথমে বলেছি আমি শুধু দুটি কথা বলবো সমিতি। আমি দৌলতখা সম্পর্কে আরেকটি কথা বলতে চাই। দৌলতখা আমাদের ভোলার ভিতরে অন্যতম একটি উপজেলা। এক সময় সমস্ত বরিশাল বিভাগে সবচাইতে বেশি শিক্ষিতের হার সম্ভবত দৌলতখা ছিল, একবার শ্রেষ্ঠ হয়েছিল। তো আমি দৌলতখা স্টুডেন্ট লাইফে ততদিন পর্যন্ত আপনারা এই ইনশাআল্লাহ ব্যবহার করবেন। আর একতাই বল, সংগঠন কেন করি আমরা? সংগঠন ঐক্য থাকলে যে কোনো শক্ত কাজও সহজ হয়ে যায়। ঐক্য যাতে বিনষ্ট না হয় সেটাকে খেয়াল রাখবেন। সমালোচক থাকবে, তাদের সাথে সমঝোতার মাধ্যমে কাজ করাই এটাই অলংকার। বিরোধ যাতে না হয় আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব, তাতে ইনশাআল্লাহ ভালো হবে। আল্লাহর রহমত থাকবে, বরকত থাকবে। বাড়াবাড়ি না করি, কাদা ছড়াছড়ি না করি, এটা করে ভালো হবে। আর আমি ওই দিন প্রথমে বলেছিলাম যদি আমরা একই চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ একটু বসার জায়গার ব্যবস্থা করা যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের একজন শরীর থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো সহজ এই খবরে আমরা যেহেতু আছি, ভবিষ্যতে এখানে আরো স্পেস ক্রিয়েট হবে, সেক্ষেত্রে সহজ সংক্ষিপ্ত করার জন্য আসলে এরকম সময় খুব কম আসছে। অনেক কথাই আজকে বলতে হয়, তারপরে খুব সংক্ষিপ্ত সময় আমি শেষ করব। দৌলতখান সমিতি 1990 থেকে শুরু, আমি সংক্ষিপ্ত 1998 থেকে। এরপর থেকে আমি যতটুকু দেখেছি এই দৌলতখান সমিতি ভদ্র মানুষের সংগঠন। এবং উপহার দিবেন আপনারা, এখানে দল মত বিশ্বাসী, কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে, এটা করলে কিন্তু সমিতি ভালো হবে না। কারণ সবাইকে নিয়ে সমিতি গঠন করতে হবে, কে হিন্দু কে মুসলিম কে। মুহূর্তের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, সেই অপেক্ষার প্রহর হয়তো আমাদের শেষ। আমরা এমন একটি সুন্দর নতুন দিগন্তে ধাবিত হতে যাচ্ছি, যেন আমাদের ভবিষ্যৎ এই দৌলতখান সমিতির মধ্য দিয়ে। দৌলতখানের মানুষ কিন্তু সবাই ভদ্র এবং আপনার অতিথি পরায়ণ। তো স্বাভাবিকভাবে আমি বলবো একজন সুনামধন্য ব্যক্তি, উনি অনেক সংগঠনের সাথে জড়িত ছিলেন, ওনার অনেক কার্যাবলী আছে। উনি একজন দক্ষ এবং মনে করি একজন পারদর্শী। আমাদের সমস্ত গুণাকে মাফ করেন আল্লাহ, গুনার প্রতি আমরা সবার দ্বারা পরিবর্তন করেন আল্লাহ। এই সমিতির যারা বিগত দিনে যারা ছিলেন, দায়িত্বে ছিলেন, তাদেরকে আল্লাহ যারা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছেন, প্রত্যেককে আল্লাহ দুনিয়ার কবর আপনি মাফ করেন আল্লাহ। আল্লাহ যারা এখন আছেন বর্তমানে জীবিত আচরণ করতেছি, আমরা একটা কথা না বললেই নয়, আমাদের এই যেখানে বেলুন আমরা পেয়েছি, যার কথা না বললেই নয়, সে আমাদের সে দৌলতখান সমিতির আজীবন সদস্য। উনি যেদিন আমাদের এই কমিটিটা ঘোষণা হয়, সেদিন বলছে, মামা আপনি যতদিন অফিস না করতে পারবেন ততদিন আমার এই অফিসটা ব্যবহার করবেন। কিন্তু আমরা কন্টিনিউ ব্যবহার করতেছি, ভবিষ্যতে করবো। এবং উনি বলছে যে যদি আপনারা কোনো অফিস কিনেন, আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তো তার কথা না বললেই না। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সহসভাপতি শরীয়তুল্লাহ রুবেল, আমাদের মাঝে উপস্থিত আছেন সহসভাপতি ইলিয়াস ফরাজি। আর অন্যান্য আমার আসলে সর্বোচ্চ বক্তব্য বেশি কিছু বলার নাই।